সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ ডিল ক্যাসেল। ইংল্যান্ডের গার্ডেন অফ ইংল্যান্ড খ্যাত কেন্ট কাউন্টির নয়নাভিরাম উপকূলে ইংলিশ চ্যানেলের উত্তাল ঢেউয়ের দিকে তাকিয়ে যেন এক অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে ডিল ক্যাসেল। এটি কোনো রূপকথার দুর্গ নয় যেখানে রাজা রানীরা বিলাসবহুল জীবনযাপন করতেন, বরং এটি টিউডর যুগের এক নিখুঁত সামরিক প্রকৌশলের নিদর্শন। একটি গোলন্দাজ দুর্গ যা তৈরি হয়েছিল শত্রুর আক্রমণ থেকে ইংল্যান্ডকে রক্ষা করার জন্য। এর অনন্য স্থাপত্যশৈলী, বিশেষ করে টিউডার গোলাপের বা টিউডার রোজের মতো নকশা এবং সমৃদ্ধ ইতিহাস এটিকে ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনায় পরিণত করেছে। ১৬শ শতকে ইংল্যান্ডের রাজা ছিলেন অষ্টম হেনরি বা কিং ৮। ব্যক্তিগত এবং রাজনৈতিক কারণে তিনি রোমান ক্যাথলিক চার্চের সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং নিজেকে চার্চ অফ ইংল্যান্ডের প্রধান হিসেবে ঘোষণা দেন। এই সিদ্ধান্তের ফলে সমগ্র ক্যাথলিক ইউরোপ, বিশেষ করে ফ্রান্স এবং পবিত্র রোমান সাম্রাজ্য ইংল্যান্ডের ঘোর শত্রুতে পরিণত হয়। পোপ তৃতীয় পল রাজা হেনরিকে ধর্মচ্যুত করেন এবং ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস এবং পবিত্র রোমান সম্রাট পঞ্চম চার্লসকে ইংল্যান্ড আক্রমণের জন্য উৎসাহিত করেন। এই মারাত্মক থ্রেট মোকাবেলা করার জন্য রাজা হেনরি ১৫৩৯ সালে এক বিশাল প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণ করেন। তিনি ইংল্যান্ডের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব উপকূল বরাবর একটি শক্তিশালী দুর্গ শৃঙ্খল বা চেইন অফ ফোর্টস নির্মাণের নির্দেশ দেন, যা ডিভাইস ফোর্টস নামে পরিচিত ছিল। ডিল ক্যাসেল ছিল এই প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় এবং শক্তিশালী দুর্গগুলোর মধ্যে একটি। ১৫৩৯ থেকে ১৫৪০ সালের মধ্যে মাত্র ১৮ মাসের এক অবিশ্বাস্য দ্রুততায় ডিল, ওয়ালমার এবং স্যান্ডাউন ক্যাসেল নির্মিত হয়েছিল, যা একসাথে দ্য ক্যাসেলস অব দ্য ডাউন্স নামে পরিচিত ছিল। ডিল ক্যাসেলের স্থাপত্যশৈলী এটিকে মধ্যযুগীয় দুর্গ থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। এটি তরবারির যুগের জন্য নয়, বরং বারুদ এবং কাননের যুগের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছিল। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল গোলাকৃতির গঠন। দুর্গটির নকশা অনেকটা টিউডার রাজবংশের প্রতীক টিউডার রোজের মতো। এর কেন্দ্রে রয়েছে এক বিশাল বৃত্তাকার বুরুজ বা কিপ। একে ঘিরে রয়েছে ৬টি অর্ধবৃত্তাকার বুরুজ বা ব্যাস্টিয়াম দ্বারা গঠিত একটি আভ্যন্তরীণ বেষ্টনী। আবার এই বেষ্টনীকে ঘিরে রয়েছে আরও ৬টি অপেক্ষাকৃত বড় অর্ধবৃত্তাকার বুরুজ দ্বারা গঠিত একটি বহিস্থ বেষ্টনী। এই স্তরবিন্যাস দুর্গটিকে এক দুর্ভেদ্য কাঠামোয় পরিণত করেছিল। দুর্গটির নকশার মূল উদ্দেশ্য ছিল ৩৬০ ডিগ্রি কোণে শত্রু জাহাজকে আক্রমণ করা। এর নিচু এবং গোলাকার দেওয়ালগুলো কাননের গোলাকে সরাসরি আঘাত করার পরিবর্তে তাদেরকে পিছলে যেতে বা তাদের শক্তি হ্রাস করতে সাহায্য করত। দুর্গটিতে প্রাথমিকভাবে ১৪৫টিরও বেশি কাননের স্থান বা এমব্রেজার ছিল, যা বিভিন্ন স্তরে সাজানো ছিল। এর ফলে যে কোনো দিক থেকে আক্রমণ প্রতিহত করা সম্ভব ছিল। দুর্গটি নির্মাণে স্থানীয় কেন্টিশ র্যাকস্টোন ব্যবহার করা হয়েছে। এছাড়া নরম্যান্ডি থেকে আনা কেনস্টোন এবং ইঁটও ব্যবহৃত হয়েছিল। এর দেওয়ালগুলো অত্যন্ত পুরু এবং মজবুত করে তৈরি করা হয়েছিল। দুর্গের অভ্যন্তরে রয়েছে এক গোলকধাতার মতো সুড়ঙ্গ পথ, যা বিভিন্ন বুরুজ এবং কাননের স্থানগুলোকে সংযুক্ত করেছে। নিচের স্তরে বা বেসমেন্টে ছিল অস্ত্রশস্ত্র এবং রসদ সংরক্ষণের ব্যবস্থা। দুর্গের কমান্ডার বা ক্যাপ্টেনের জন্য বসবাসের স্থানও ছিল, যা পরবর্তীকালে বেশ কয়েকবার সংস্কার করা হয়। নির্মাণের পর ডিল ক্যাসেল বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেছে। ইংল্যান্ডের গৃহযুদ্ধ। সপ্তদশ শতকে রাজা প্রথম চার্লস এবং সংসদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলে ডিল ক্যাসেলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৬৪৮ সালে এটি রাজকীয় বাহিনী বা রয়্যালিস্টদের দখলে চলে যায়। সংসদীয় বাহিনী প্রায় ৩ মাস ধরে দুর্গটি অবরোধ করে রাখে এবং অবশেষে রাজকীয় বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। নেপোলিয়নের যুদ্ধের সময় এটি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। তবে উন্নত প্রযুক্তির আবির্ভাবের সাথে সাথে এর সামরিক গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। এটি পরবর্তীতে দ্য লর্ড ওয়ার্ডেন অব দ্য সিঙ্ক পোর্টসের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধে তেমন কোনো ভূমিকা না থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি আবার সক্রিয় হয়। ১৯৪১ সালে জার্মান বিমান হামলায় দুর্গের ক্যাপ্টেনের বসবাসের স্থানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা যুদ্ধের পর ইংলিশ হেরিটেজ পুনরুদ্ধার করে। আজ ডিল ক্যাসেল ইংলিশ হেরিটেজ বা ইংলিশ হেরিটেজ দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং সংরক্ষিত ঐতিহাসিক স্থান।
দর্শনার্থীরা এখানে এসে টিউডর যুগের সামরিক স্থাপত্যের বিশালতা অনুভব করতে পারেন। এর অন্ধকার স্যাঁতসেঁতে সুড়ঙ্গপথ ঘুরে দেখা, বিভিন্ন কাননের অবস্থান পরিদর্শন করা এবং দুর্গের চূড়া থেকে ইংলিশ চ্যানেলের মনোরম দৃশ্য অনুভব করা এক অসাধারণ অভিজ্ঞতা। দুর্গের অভ্যন্তরে বিভিন্ন তথ্যচিত্র এবং প্রদর্শনীর মাধ্যমে এর সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরা হয়। এটি এখন আর কোনো ভয়ের প্রতীক নয়, বরং ইতিহাস, স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল। ডিল ক্যাসেল শুধু পাথর আর সুরকির একটি স্থাপনা নয়, এটি ইংল্যান্ডের দৃঢ় সংকল্প, আত্মরক্ষা এবং টিকে থাকার এক জীবন্ত ইতিহাস। রাজা অষ্টম হেনরির দূরদৃষ্টি এবং তৎকালীন প্রকৌশলীদের দক্ষতার এক উজ্জ্বল নিদর্শনে দুর্গ। প্রায় 5 শতাব্দী ধরে সমুদ্রের নোনা হাওয়া এবং সময়ের আঘাত সহ্য করে এটি আজও গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে একটি জাতির অস্তিত্ব রক্ষার জন্য তার উপকূল কতটা গুরুত্বপূর্ণ এবং সেই উপকূলকে রক্ষা করার জন্য মানুষের প্রচেষ্টা কতটা উন্নয়নশীল হতে পারে। ডিল ক্যাসেল তাই ইংল্যান্ডের ইতিহাসের এক অবিচ্ছেদ্য এবং গৌরবময় অধ্যায়। আশা করি আজকের আর্কিনেস্ট ভিডিওটি তোমরা উপভোগ করেছো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়।